আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মোহাম্মদ ইসারউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক, মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়, গাংনী মেহেরপুর। আমি অনলাইনে দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় থেকে তোমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের বিষয় উপসর্গ। আমরা উপসর্গ সম্পর্কে আজকে জানব। বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। আমরা যে ভাষায় কথা বলি, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। এই বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ যেগুলো স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত পারে না, এইগুলা অন্য শব্দের আগে বসে এর প্রভাবে শব্দটির কয়েক ধরনের অর্থের পরিবর্তন সাধিত হয়। এই ধরনের শব্দ আমরা উপসর্গ হিসাবে চিহ্নিত করি। উপসর্গের কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়। 1 নম্বর পরিবর্তন সাধিত হয় নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। 2 শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। 3 শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে। সম্প্রসারণ ঘটে। 4 শব্দের অর্থের সংকোচন ঘটে। সংকোচন ঘটে। এবং 5 নম্বর হলো শব্দের অর্থের পরিবর্তন। এই যে অব্যয়সূচক শব্দাংশগুলা বাক্যের আগে বসে, এই শব্দটি কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়। যেমন 1 নম্বর আমরা লিখলাম নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। যে শব্দটা তৈরি হবে তার অর্থ হবে নতুন। নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। যে রকম অর্থ ছিল তার থেকে একটা পরিপূর্ণ অর্থ দাঁড়ায়। শব্দের অর্থে সম্প্রসারণ ঘটে। শব্দের অর্থে সংকোচন ঘটে। শব্দের অর্থে পরিবর্তন ঘটে। তো ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশের নাম উপসর্গ। উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি, এইগুলো আমরা আগে জানবো উপসর্গ কি কাজ করে বা উপসর্গের কি পরিবর্তন ঘটে। উদাহরণ
কাজ একটি শব্দ। এর আগে অব্যয়সূচক উপসর্গটি আমরা যোগ করলাম। আগে ছিল কাজ, এখন হয়ে গেল অকাজ। অকাজ মানে কি? শব্দের অর্থের পরিবর্তন ঘটলো। ছিল আগে কাজ, কাজ ছিল একরকম অর্থ, এখন হয়ে গেল অকাজ, যার অর্থ নিন্দনীয় কাজ। এখানে অর্থের সংকোচন হয়েছে, অর্থের কমে গেছে। কাজ ছিল একটা ভালো জিনিস, কিন্তু সেটা অব্যয় সূচকে উপসর্গটি যোগ হওয়ার পরে অকাজ হয়েছে, তার মানে অর্থের সংকোচন ঘটেছে। যেমন পূর্ণ একটা শব্দ, পূর্ণ একটা শব্দ, এর আগে আমরা যোগ করলাম পরি, এখানে পরিপূর্ণ হলো। কাজ ছিল একটা শব্দ, যোগ হলো অ। পূর্ণ একটা শব্দ, যোগ হলো পরি। তাহলে অ পরি এগুলো সব হচ্ছে উপসর্গ। আর এই পরিপূর্ণ, এখানে অর্থের সংকোচন হয়েছে, আর এখানে অর্থের সম্প্রসারণ ঘটেছে, পরিপূর্ণতা লাভ করেছে। এগুলো হচ্ছে আমাদের উপসর্গ। উপসর্গের নিজস্ব কোনো অর্থ বাস্তবতা নেই। এই উপসর্গের নিজস্ব কোনো অর্থ বাস্তবতা নেই। উপসর্গের নিজস্ব কোনো অর্থ বাস্তবতা নেই। অর্থ বাস্তবতা নেই। উপসর্গের নিজস্ব কোনো অর্থ বাস্তবতা নেই, কিন্তু শব্দের সঙ্গে যুক্ত হলে এদের অর্থ দ্ব্যর্থকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে। নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করার ক্ষমতা রাখে। অর্থ দ্ব্যর্থকতা শব্দটা আসছে অর্থ দ্ব্যর্থকতা, তার মানে নতুন শব্দ সৃজন। অর্থবাচকতা হচ্ছে নতুন শব্দ সৃজন। অর্থবাচকতা নয়, কিন্তু অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে এই উপসর্গ নতুন শব্দ তৈরি করার ক্ষমতা রাখে। বাংলা ভাষায় উপসর্গ 3 প্রকার। বাংলা ভাষায় উপসর্গ 3 প্রকার। বাংলা ভাষায় উপসর্গ 3 প্রকার। 1 নম্বর হচ্ছে বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ। 2 তৎসম। তৎসম বা সংস্কৃত। সংস্কৃত উপসর্গ। 3 নম্বর হলো বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ। তাহলে প্রথম আমরা উপসর্গ কি জিনিস, উপসর্গের দ্বারা কি কি ঘটে, বাক্যের বা অর্থের শব্দের কি কি পরিবর্তন ঘটে, আমরা কিছু উদাহরণ শিখলাম। এই উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, অন্য শব্দের আগে বসে অর্থ দ্ব্যর্থকতা আছে। বাংলা ভাষায় উপসর্গ মোট 3 প্রকার। 1 নম্বর হলো বাংলা উপসর্গ, 2 তৎসম বা সংস্কৃত উপসর্গ, 3 হচ্ছে বিদেশি উপসর্গ। এখন আমরা এই বাংলা উপসর্গ কয়টি এগুলো আমরা মোটামুটি জানবো।
তাহলে 1 নম্বর উপসর্গ হচ্ছে বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ মোট 21টি। বাংলা উপসর্গ মোট 21টি। এইখানে এই বাংলা উপসর্গ 21টির প্রয়োগ দেখানো আছে। কয়েকটা উদাহরণ আমরা দেখি। উপসর্গ, উপসর্গ অর্থ, ব্যাপকতা, উদাহরণ। উদাহরণ প্রথমে আছে অ। অ একটা উপসর্গ। অর্থব্যাপকতা হচ্ছে নিন্দিত, নিন্দিত, নিন্দিত অর্থে, নিন্দিত অর্থে। এখানে আমরা যেমন অকেজ, অচেনা, এখানে উপসর্গ অ, অর্থব্যাপকতা নিন্দিত, নিন্দিত অর্থে। উদাহরণ যেমন অকেজ, অচেনা, এগুলো সব নিন্দিত অর্থে। অতে যেমন আছে কিনা অভাব, ক্রমাগত। এখানে উদাহরণে অসীম, অজানা, অথৈ, অঝোর, অঝরে। যেমন এখানে একটা আমরা বুঝি 2 নম্বর হচ্ছে অঘা। অঘা অর্থব্যাপকতা হচ্ছে বোকা, বোকা অর্থে। আমরা উদাহরণ দিতে পারি অঘারা, অঘা, অঘারা। এইরকম আমাদের যে পাঠ্য বই, এই পাঠ্য বইতে আমাদের আরো কিছু আছে এই বাংলা উপসর্গ। প্রথমে ছিল অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন বা ওনা, পদ, পু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। আমাদের এই বাংলা উপসর্গ সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা থাকবে। উপসর্গ দিয়ে আমরা উদাহরণ বোঝালাম। 21টি উপসর্গ, বাংলা 21টি উপসর্গ আমাদের সবাইকে মুখস্থ রাখতে হবে। অ, অঘা, অজ, অনা, আ, আর, 1 2 3 4 5 6, আর, আন, আবু, ইতি, উনা, পদ, পু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সুহা, সু, হা।
এখানে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 এই যে 21টা এগুলো আমাদের বাংলা উপসর্গ। আর এই বাংলা উপসর্গগুলো আমাদের ব্রেনে থাকতে হবে, মুখস্থ রাখতে হবে এবং এর প্রয়োগগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। আমরা আমাদের উদাহরণ এখানে বুঝিয়েছি। এরপরে যেটা আমরা করব তৎসম বা সংস্কৃত উপসর্গ 2। তৎসম বা সংস্কৃত উপসর্গ। তৎসম বা সংস্কৃত উপসর্গ। তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টা। এর সংখ্যা হচ্ছে 20টি। এই তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টি আমাদের মনে রাখতে হবে। প্রপরা, প্রপরা, অপসমনি, সমনি, অপ, অনু, নির, দূর, বি, সু, সু, উর, অধিপরি, পতি, অধিপরি, পতি, উপবধি, অভি, অতি আ, অতি আ, প্রপরা, অপসমনি, প্রপরা, অপসমনি, সমনি, অনু, অপ, নির্দুর্বি, নির্দুর্বি, অধিসু, উত, পরি, পতি, পতি, আরেকটা বাদ দিয়েছে পতি। তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টি। প্র, পরা, অপ, সমনি, অপ, অনু, নির, দূর, বি, সু, উত, অধি, পরি, পতি, উপ, অভি, পতি, আ। তো পতি তো ডবল নেই, দুইবার হয়ে গেছে। আমাদের এই 20টা তৎসম বা সংস্কৃত উপসর্গ মনে রাখতে হবে। আর একটা উপসর্গ আছে, সেটা হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা থাকতে হবে। আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি এসব ভাষায় বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। এর কতগুলো খাঁটি উচ্চারণে আবার কতগুলো বিকৃত উচ্চারণে বাংলায় ব্যবহৃত হয়। এর সঙ্গে কতগুলো বিদেশি উপসর্গ বাংলায় চালু রয়েছে। দীর্ঘকাল ব্যবহারে এগুলো বাংলা ভাষায় বেমালুম মিশে গেছে। বেমালুম শব্দটিতে মালুম আরবি শব্দ আর বে ফার্সি শব্দ। এরূপ বেহায়া, বেনজির, বেশরম, বেকার ইত্যাদি নিচে কয়েকটি বিদেশি উপসর্গের উদাহরণ এখানে দেওয়া আছে। এখানে উপসর্গ কার, দর, হ্যাঁ, যে অর্থে এখানে প্রযুক্ত হয়েছে। কাজ, যেমন উদাহরণ আছে কারখানা, কারসাজি ইত্যাদি। আমরা প্রথমত উপসর্গ কি, উপসর্গের কাজ কি, কি ঘটে, কয় প্রকার, এই প্রকারভেদের বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ, এর কয়টি বা কি কি উদাহরণ সহ আমরা মোটামুটি বললাম।
ইনশাআল্লাহ তোমরা ভালো থাকো। আগামী ক্লাসে আবার তোমাদের বাকি যে অংশটুকু এটা পড়ানো হবে। আল্লাহ হাফেজ। ঠিক আছে না ইনশাআল্লাহ 20 মিনিট নিলাম, শুরু করেছে जरूर लास्ट हम तो थोड़ा लेट हैं ये सब लेट देखी नहीं আমি তো যাব ভিডিও করে দেখতে ক্লাসটা সকালে দেখলাম আমার ভালো